ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনাকে সন্দেহ করি নাই। হাদিস কি খেয়াল করতেছেন? আমরা তো আপনাকে সন্দেহ করি নাই, আপনাকে তো আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তোমরা সন্দেহ করো না ঠিক, কিন্তু একটু পরেই তোমাদের হৃদয়ের মধ্যে শয়তান আক্রমণ করবে। আক্রমণ করে তোমাদেরকে টেনশনে ফেলাবে, গোলকদাতায় ফেলে দিবে। এত রাত্রে রাসূলের সাথে কাকে দেখলাম, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে পরিষ্কার করে আমার চরিত্রের ব্যাপারে জানায়া দিলাম। এই হাদিসের শিক্ষা হলো 21টা। কয়টা? আমি 21টা বলবো না, শুধু একটা কথা বলবো। মানুষের ব্যাপারে আমাদের হৃদয়ের মধ্যে অনেক সময় অনেক ব্যাপারে সন্দেহ বীজ বপন হয় কি হয় না, এটা কখনো করবেন না, এটা কবিরা গুনাহ। আপনি যেটা দেখবেন সেটা আপনি বলতে পারবেন। রাসূল বুখারীতে বলেছেন, কোন ব্যক্তি যখন কোনো কথা শোনার পরে বলা শুরু করে দেয় মিথ্যাবাদী হওয়ার জন্য, এটাই যথেষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। আমি আমার মূল কথায় আসি। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে লুকায়িত বলতে কোনো কিছু নাই। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আচার আচরণ, কথা, খাওয়া প্রত্যেকটা আমাদেরকে অনুসরণ করা লাগবে। একটাও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, সবগুলাই মানতে হবে। কিছু মানবো কিছু মানবো না, এমনটা যেন হয় না। রাসূলের সবগুলা জীবনের আমল আমাদের জন্য সুন্নাহ তালিকায় আছে না? বাংলাদেশের একজন বুদ্ধিজীবী, নাম ডাক্তার আসিফ নজরুল স্যার, নাম শুনছেন নিশ্চয়ই। আইন বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি আইনের উপরে ডক্টরেট করছে। কিছুদিন আগে তিনি তার ফেসবুকে লিখছে, জীবনের লম্বা একটা টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে পড়ার সুযোগই পাইনি। তার মানে উনি যেই পরিবেশে বড় হয়েছে, যেই পরিবেশ নিয়ে লেখাপড়া করছেন, ওখানে রাসূলকে নিয়ে পড়ার সুযোগ উনি পায় নাই। তিনি বললেন, জীবনের শেষ মুহূর্তে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে 6 থেকে 7টা বই আমি পড়ে আমার জীবনটাই পাল্টায় গেছে। আফসোস করে করে বললেন, আহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আগে কেন পড়লাম না? আমি যদি আগে পড়তাম, আইনের উপরে ডক্টরেট ডিগ্রি নেওয়ার কারণে যতটুকুন জ্ঞানী হয়েছি, রাসূলের জীবনী পড়লে তার চেয়ে অনেক বেশি জ্ঞানী হয়ে যেতাম। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমলের উপরে, প্রত্যেকটা কথার উপরে এখন ডক্টরেট ডিগ্রির থিসিস চলতেছে। সুবহানাল্লাহ ভাই, জয় কইয়া। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলাকে আল্লাহ নিয়ে গেছে, মানে নবুয়তের সিলসিলাকে আল্লাহ বন্ধ করে দিচ্ছেন। আরব দেশের একটা কুসংস্কার ছিল, কারো যদি ছেলে না হইতো অথবা ছেলে যদি মারা যেত, লোকেরা তাকে বলতো লেজ কাটা। লেজ কাটার বাংলা অর্থ তারা বুঝাইতো এই লোকটার বংশ শেষ, লোকটা নির্বংশ, এরপরে এই লোকটার নাম নেওয়ার মতো কোনো লোক পৃথিবীতে থাকবে না। এই কুসংস্কারটা এখনো আমাদের দেশে আছে। কারো যদি 5টা মেয়ে হয়, জিজ্ঞেস করে তোমার কি ছেলে নাই? কয় নাই। আরে বংশটা রক্ষা হবে না, এমন বলেন না লোক আছে না নাই? যখন বলা হয় একটা ছেলে হয়েছে তোমাদের বংশের ভিতরে, এবার কসবার বাজারে যাইয়া খুশি হইয়া মানুষেরা চা খাওয়ায়, কয় আমার বংশের ভিতরে লাঠি একটা বাড়ছে। যদি বলা হয় একটা মেয়ে হয়েছে, গোসায় কালো হয়ে যায় চেহারা, লজ্জায় কারো কাছে বলতেও চায় না। এমন নাফরমান মুসলমান আমার বাংলাদেশে একজনও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলাকে আল্লাহ নিয়ে গেলেন। মক্কার কাফেররা বলতে শুরু করলেন, লেজ কাটা মুহাম্মদ। নাউজুবিল্লাহ, বাজিয়ে গোয়েন।
মানে তারা বুঝাইতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা বংশশেষ, ভবিষ্যতে মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছোট্ট একটা সূরা নাযিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, যেটাকে বলা হয় এক বাক্যে সান্ত্বনা। কি বলতেছে শুনে, আল্লাহ বলতেছেন, পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন না? পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মনোযোগ দিবেন। তাদের চিন্তা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলা নাই, মরে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনি যে নবীকে রাসূল দাবি করে, নবী দাবি করে, কয়েকদিন পরে তো তার নাম আর নেওয়ার মতো লোক দুনিয়াতে থাকবে না। কিন্তু আমাদের তো ছেলে ফেলে আছে, আমাদের নাম নেওয়ার লোকের অভাব হবে না। এই সূরা নাযিল করে আল্লাহ এক বাক্যে অল্প কথায় জানাই দিয়েছে, হাবিব চিন্তার কোনো কারণ নাই, আপনার ভবিষ্যৎ আমি আপনাকে জানায় দিলাম। তারা যারা আপনাকে লেজ কাটা বলে, পৃথিবীতে দূরবীন দিয়া তাদের নাম নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আপনার জিকির হবে না, 1 ইঞ্চি মাটিও খুঁজে পাওয়া যাবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীরে আসছে, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন এটার ব্যাখ্যা হলো দুইটা। একটা হলো দুনিয়াতে আপনার নাম নেওয়া হবে না, এমন 1 ইঞ্চি মাটিও খুঁজে পাওয়া যাবে না। সারা পৃথিবীতে আপনার নাম ছড়ায়া থাকবে, আপনার নামে জিকির করা হবে। জিকিরের মানে হলো আপনার চরিত্র নিয়ে সারা জীবন গবেষণা করতে হবে। আপনার আশ্চর্য হবে, এই পৃথিবীতে বর্তমানে যুবকদের কাছে, যুবতীদের কাছে, হোক সেটা ইহুদি, হোক সেটা খ্রিস্টান, হোক সেটা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে আছে না? আপনি এখন গুগলে ঢুকেন, ইংল্যান্ডের যুবক যুবতীদের কাছে প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার নাম নেওয়া হবে না, 1 ইঞ্চি মাটিও খুঁজে পাবেন না। আমার বাংলাদেশে 7-8 লাখ মসজিদ আছে। কয় লাখ? 5 লাখ হচ্ছে জুমা মসজিদ, 3 লক্ষ হচ্ছে পাঞ্জেখানা মসজিদ। তো কত হইছে? 8 লাখ। কথা কর না কেন? 8 লাখ মসজিদে আজান হয় কয় লাখ? এক একটা মসজিদে 5 বার করে আজান হয়, তাহলে 5-40 লক্ষ বার বাংলাদেশের কথা শুধু বলতেছি আজান হয়। প্রত্যেকটা আজানের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 2 বার আছে না নাই? এখন আপনি অঙ্ক করেন, শুধুমাত্র বাংলাদেশের ছোট্ট একটা রাষ্ট্রের মসজিদে শুধু আজানের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 80 লক্ষ বার আছে না? বাংলাদেশে যদি 14 কোটি মুসলমান যদি নামাজি থাইকা থাকে, প্রত্যেকটা নামাজের শেষ বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? পৃথিবীতে যত মানুষ আছে মুসলমান, প্রত্যেকটা মানুষ নামাজের ভিতরে শেষ বৈঠকে আমার নবীর নাম নেয়। তাহলে আপনি এবার অঙ্ক করেন, অন্য কোন নেতার সাথে, বুদ্ধিজীবীর সাথে আমার নবীকে মিলাইলে হবে না। আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, আল্লাহর নামটা পৃথিবীর যেই জায়গায় আছে সেই জায়গাতে আমার নবীর নামটাও আছে না? তাহলে কথা কারটা ঠিক? কারটা? আবু জাহেলেরটা, উতবা, সাইবা, মুগিরাটা? আল্লাহর নবীকে আল্লাহ 1400 বছর আগে বলেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার,
যারা আপনাকে লেজ কাটা বলে তারাই লেজ কাটা, তাদের নাম নেওয়ার লোক থাকবে না। আর আপনার নামের তো জিকিরের অভাব হবে না, সবার মুখে মুখে আপনার নাম থাকবে, সবার মুখে মুখে আপনার চরিত্র থাকবে। তাহলে বোঝা গেল এই কথায় যদি আল্লাহর সত্যতা কথা পাওয়া যায়, তাহলে আল্লাহ যে বললেন জমিন আমার, বিধান চলবে আমার, কিয়ামতের আগে পর্যন্ত চেষ্টা করেও আমার ইসলামকে নিভাইয়া দেওয়া যাবে না, ওই কথারও সত্যতা আছে না? মুছে তেল দিয়া লাভ নাই। এখন আসেন রাসূলের জীবনের দিকে একটু তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি হাবিব আপনাকে কাউসার দান করলাম। তার মানে এটা আপনার জন্য অক্ষ করলাম। কি করলাম? অক্ষ করলাম। কাউসার, কাউসার একটা কূপের নাম। কিসের নাম? পৃথিবীতে জমজম নামে একটা কূপ আছে না? একটা মানুষের ঈমান মজবুত হওয়ার জন্য জমজম কূপটাই যথেষ্ট আমি মনে করি। পৃথিবীর কোন জাতির কাছে জমজম কূপ আছে? আসতে কোন, কিন্তু মুসলমানদের কাছে আছে না? নাই। এই পানির সাথে অন্য পানি মেলানো যায় না। জাপানের 32 জন বিজ্ঞানী, কয়জন? জমজমের পানির উপরে গবেষণা করে 32 জনই কালিমা পড়ে মুসলমান হয়েছে। আরো মজার কথা শোনায় দিয়ে যাই। সৌদি আরবে, কোন দেশ? সৌদি আরবে ঘুরতে যায়া ইহুদি খ্রিস্টানদের মধ্যে 2023 সালের জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে 23 সালের নভেম্বরের 30 পর্যন্ত এই 11 মাসে সৌদি সরকার গেজেট প্রকাশ করে বলেছেন এই 11 মাসে অমুসলিমরা সৌদি আরবে ঘুরতে যায় কালিমা পড়ে মুসলমান হয়েছে নিবন্ধিত ভাবে সংখ্যাটা হলো 56,561 জন। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআনের আলো, হাদিসের আলো। তাহলে আপনাদের কাছে জানতে চাই, দিনে দিনে ইসলামের লোক সংখ্যা বাড়বে না কমবে? বাড়াবে কে? বাড়তেই তো হবে, কারণ ইসলাম যেই ঘরে নাই সেই ঘরে শান্তি নাই। টাকা আছে, যার কাছে ইসলাম আছে তার কাছে শান্তি আছে না? আমার কথা কেউ কষ্ট পায় না, কথাটা খেয়াল করেন। কোটি কোটি টাকার মালিক, বউ তারে পাত্তা দেয় না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, এমন পরিবার আছে না? নাই। রিক্সা চালায় খায়, গড়ে গেলে ছেলেরা পা ধুইয়া দেয়, মেয়েরা মুখটা মুইসা দেয়, স্ত্রীর সামনে আইসা খাবারটা সামনে দেয়, এমন পরিবারও আছে না? দুইটার মধ্যে পার্থক্য আছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আমি কাউসারটাই দিয়ে দিলাম। কাউসার হলো একটা কূপের নাম। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের সংখ্যা যত, ওই কূপের সামনে পেয়ালার সংখ্যা তত। আমি বিশ্বনবী তাদেরকে পানি পান করাবো। হাউজে কাউসারের পানির এত মর্যাদা, একবার যারা এক পেয়ালা পানি পান করবে আর কোনোদিন পানির পিপাসায় তাকে আক্রমণ করবে না। সেই নবীকে আল্লাহ মেরাজেও নিয়ে গেছে, মর্যাদা দিছে না? কে দিছে? কোন নবীর মেরাজ হয় নাই, কিন্তু আপনার আমার নবীর মেরাজ হয়েছে। অনেকে বলে থাকেন যে মেরাজটা শুধু নামাজের জন্য হয়েছে, না, নামাজের জন্য শুধু মেরাজ হয় নাই। মেরাজের একটা অংশ ছিল নামাজ। মেরাজটা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের বছর। হিজরতের আগের বছর, তার মানে রাসূল যখন হিজরত করে মদিনায় যাবে, একটা রাষ্ট্র কায়েম করবে, রাষ্ট্রের জনগণের আচার আচরণ, পরিবার নীতি, সমাজ নীতি, ব্যবসা নীতি, বিচার নীতি, ওজন নীতি, শিক্ষা নীতি, আব্বা আম্মার সামনে আচরণ কেমন হবে,
বন্ধু বান্ধবের সাথে আচরণ কেমন হবে, দানের আচরণটা কেমন হবে, একটা রাষ্ট্রের জনগণের ব্যবসা বাণিজ্যের আচরণটা কেমন হবে, ভাই বোনের সম্পর্কটা কেমন হবে, এই কর্মসূচিগুলা প্রত্যেকটা কর্মসূচি মেরাজের শিক্ষার ভিতরে আছে না নাই? এখন দেখেন আল্লাহ কি বলতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অনেকে মনে মনে ভাববেন মোল্লা ভাই তো মেরাজের আলোচনা করবেন না। আপনি রাসূলের মর্যাদার ব্যাপারে কথা বলতেছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মেরাজে নেয় নাই, দাউদ আলাইহিস সালামকে নেন নাই, ইদ্রিস আলাইহিস সালামকে নেয় নাই, ইয়াহইয়া আলাইহিস সালামকে নেয় নাই, জাকারিয়া আলাইহিস সালামকে নেয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে নেয় নাই, মূসা আলাইহিস সালামকে নেয় নাই, ঈসা আলাইহিস সালামকে নেয় নাই। শুধু আপনার আমার নবীকে মেরাজে নিছে। তার কারণ হলো আমার নবী শেষ নবী, আমার নবী বিজ্ঞানের যুগের নবী। আমার নবীকে যেন পাল্টা দিয়া বিজ্ঞানীরা হারায় দিতে না পারে, কোন বিজ্ঞানী যেন আমার নবীর উপর পর্যন্ত ভ্রমণ করতে না পারে, এই দৃষ্টান্তটাও এই জায়গায় আছে না? আপনি আল্লাহর খেলাটাই তো বুঝেন নাই। বিজ্ঞান কদ্দুর যায়, বিজ্ঞান তদ্দুর যায় হায়াতে যদ্দুর কুলায়, নাকি মিয়া সাহেব? আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তো নবীকে নিছি আমার আয়াত দেখানোর জন্য, আমার নিদর্শন দেখাবার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ডাইরেক্ট তো উপরের দিকে গেলে পারতো, কিন্তু আগে গেছে জেরুজালেম। আগে কোথায় গেছে? বুখারীতে লম্বা হাদিস, একেবারে মেরাজের ব্যাপারে সবচেয়ে লম্বা হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেম যাওয়ার পরে মসজিদের সামনে রাসূল যে নিজের বোরাকটা বাঁধা রাখছিলেন, সেই পিলারটা আজও বাইতুল মুকাদ্দাসে আছে না? আপনি এখন ঢুকেন গুগলে পাবেন, পিলারটা এখন আছে। আমার কলিজার ভাইয়ারাম, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন খেয়াল করেন, রাসূল তো ডাইরেক্ট গেলেই পারতো, ওখানে যাওয়া লাগলো কেন? কারণ আছে। কারণ হলো রাসূল যদি বলে আমি ডাইরেক্ট কাবাগর থেকে অথবা উম্মে হানির ঘর থেকে আমি ডাইরেক্ট আকাশে চলে গেছি, তাহলে পৃথিবীর মানুষের এটা যাচাই করতে পারতো না, যাচাই করতে পারতো না। কারণ মানুষ তো উপরে যায় নাই, তো মানুষ যাচাই করতে পারে সেটা যেটা তার দেখা শোনার মধ্যে আছে। রাসূল যখন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, আরবের কুরাইশ নেতারা এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো বলেছো মসজিদে আকসায় গেছো, মসজিদে আকসা তো মক্কা থেকে 13 দিনের রাস্তা, যেহেতু মসজিদে আকসার কথা বলেই ফেলছো, সেখানে যদি যাইয়া থাকো, নামাজ যদি পড়ে থাকো, আমরা তো অনেকেই মসজিদে আকসার উপরে গবেষণাও করছি, আচ্ছা বলো তো মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? যাচাই চলতেছে। কি চলতেছে? মূলত এটা আল্লাহ একটা সুযোগ দিছে যে আমি যে আমার নবীকে মেরাজে নিছি তার সত্যতা প্রমাণ করতে চাইলে তোরা যাচাই কর। যদি আকাশে ডাইরেক্ট নিতাম যাচাই করতে পারতি না, যেহেতু মসজিদে আকসা আগে নিছি, এখন যাচাই কর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, খিলান কয়টা, জানালা কয়টা? আল্লাহ রাসূল 1 সেকেন্ডের জন্য চুপ হয়ে আছে, মনে মনে বলতেছে, আল্লাহ রাতের বেলা গেছি, দরজা জানালা তো গনি নাই। আমার কলিজার বেলা সনদ কিন্তু সহি, সনদ কিন্তু সহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি তাদের সামনে মাথা নত করবেন, এই জন্য আমি দুনিয়াতে আপনাকে পাঠাই নাই। আপনি লজ্জিত হবেন, অপমানিত হবেন, এই জন্য তো আপনাকে পাঠাই নাই। আপনার টেনশনের কোনো কারণ নাই। আমার জিবরাইল আমিন আপনার সামনে বাইতুল মুকাদ্দাসটা ধরবে, এক একটা সাইড করে করে আপনাকে দেখাবে, আপনি নিজের চোখ দিয়া দেখে দেখে গনে গনে বলে দিবেন কয়টা দরজা, কয়টা জানালা। সুবহানাল্লাহ। এখানে রাসূলের মর্যাদার কথা বোঝানো হয়েছে মিয়া, রাসূলের মর্যাদার কথা। ওরফানা লাকা যিকরাক। রাসূলের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারে না, ভবিষ্যতেও বাঁচার কোনো সুযোগ।
আবু লাহাবের পোলার নাম উতাইবা। কি নাম? গুন্ডা টাইপের পোলা, চোখগুলা বড় বড়, মোজগুলা পাকায় পাকায় রাখছে। রাসূলের সামনে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারকে থুতু দিছে। কি দিছে? রাসূলের গায়ে থুতু পড়ে নাই। আল্লাহ রাসূল কষ্ট পাইয়া আকাশের দিকে হাত তুলে বলছে, আল্লাহ, উতাইবা আমাকে থুতু দিতে চাইছে, বিচারটা আপনার কাছে সরাসরি দিয়ে দিলাম। এই পৃথিবীর জমিনে আপনার যতগুলা পাগলা কুকুর আছে একটা তার পেছনে লাগায় দেয়। রাসূল এভাবেই বললেন, পাগলা কুকুরদের একটাকে তার পিছে লাগায় দেন। দৌড়ে বাপের কাছে গেছে, যায় বলতেছে, আব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বদদোয়া দিয়েছেন, আমার ভবিষ্যৎ কি? তোর ভবিষ্যৎ অন্ধকার। একজন দুইজন নয়, 12 জন বডিগার্ড লাগাইছে। কয়জন? পুরা হাদিস বলবো না, 12 জন বডিগার্ড সিরিয়াতে গেছে মাল আনার জন্য, ব্যবসার কাজে যায়। যেখানে রাতের বেলা ঘুমায়, মাল সামানাগুলো চতুর্দিকে রাখে, মাঝখানে শোয়, চতুর্দিকে পাহারাদার লাগায় রাখে। ফিরার পথে এক মরুভূমির প্রান্তরে তাঁবু গেছে, মাঝখানে উতাইবা শুইছে, চতুর্দিকে মাল রাখছে। তারপরে আবার বডিগার্ডেরা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়। এবার উতাইবা রাতের বেলা ঘুম ভাঙছে, ঘুম আজকে ঠিক মতো হয় না, বারবার ঘুমটা ভেঙে যায়। আর মনে মনে চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া কখন জানি পাগলা কুকুর চলে আসে নাকি। এবার হঠাৎ যখন সজাগ হয়েছে, তাকায় দেখতেছে বিরাট বড় একটা বাঘ তাদের দিকে দৌড়ায় আসতেছে। হাদিসে আসছে, উতাইবা তখন চিৎকার দিয়ে দিয়ে বলতেছিলেন, ও দুনিয়ার মানব জাতি, তাকায় দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হত্যা করার জন্য পাগলা কুকুর পাঠাইছে। বাঘটা কাছে আসলেন, আসার পরে যারা বডিগার্ড ছিলেন, কাফেলাতে যারা ছিল, সবাই শুয়ে পড়ছে, মরার মতো অবস্থা। বাঘ আইসা এবার গায়ের মধ্যে নাক লাগাইতেছে। কথা কি বুঝতেছেন? গায়ের মধ্যে কি লাগায়? তাহলে বোঝা গেছে অপরাধীদের গায়ে একটা আলাদা গন্ধ আছে। কথা কন না কেন? আছে না? যেতে গাঁজা খায়, হেতে রাতে কি গন্ধ? যারা বিড়ি খায় তাদের হাতে কিসের গন্ধ? আর যারা জর্দা খায় তাদের কাছে কিসের গন্ধ? বেনামাজিদের গায়ে একটা গন্ধ আছে, পাপিষ্ঠদের গায়ে একটা গন্ধ আছে। চেহারা দেখলেই বোঝা যায়। এখানে কিন্তু নাক লাগায় লাগায় দেখতেছে আসামি। এই যে আপনারা দেখেন র্যাবের লোকেরা অথবা বিভিন্ন দেশের পুলিশ বাহিনী কুত্তা দিয়া কুকুর দিয়া আসামি ধরে, আপনারা মনে করছেন আহারে তাদের কত ক্ষমতা। এই কুকুর দিয়া আসামি তারা আগে ধরে নাই, সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গালি দিছিল ওইটারে ধরায়া আল্লাহ দেখায়া দিছে। নাক লাগায় লাগায় শুকতেছে, একটার পর একটা, একটার পর একটা। কারো গায়ে কোনো আক্রমণ নাই। সর্বশেষ গেছে কার কাছে? উতাইবার কাছে। যাওয়ার পরে যখন নাক লাগাইছে, এবার আসামি পাওয়া গেছে, এমন জোরে থাপ্পড় দিছে, কল্লা একদিকে, দেহটা চলে গেছে আরেক দিকে। শুধু আপনাকে আমি সতর্ক করলাম, শুধু আপনাকে আমি বুঝাইতে চাইলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছে। এই ব্যাপারে একটা শেষ কথা বলি, সেটা হলো, আপনি যদি দুনিয়ার কারোর সাথে বেয়াদবি করেন, মাপ চাইলে মাপ পেয়ে যাবেন, কিন্তু নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, জীবনেও ক্ষমা পাওয়ার সুযোগ নাই। আনতাহবাতা আমালুকুম, আল্লাহ বলেন তোর আমল আমি বরবাদ করে ফেলে দেব। আমল বাজেয়াপ্ত হবে, এ কথা আল্লাহ এই জায়গায় বললেন। আনতাহবাতা আমালুকুম, আমি তোমার আমল বরবাদ করব, মানে আমল বাজেয়াপ্ত, তোর আমল কোনো কাজে লাগবে না। তাহলে নবীকে মর্যাদা দিয়েছেন কে? কিন্তু আফসোস লাগে, সেই নবীর চরিত্র, সেই নবীর আচরণ, সেই নবীর কাজকর্ম আমাদের মধ্যে এখন আর নাই। আমরা ভুলে গেছি আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা ভুলে গেছি আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার আসেন সাহাবায়ে কেরামের ভালোবাসাটা কেমন ছিল। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। এখানে আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তুহিব্বুন আল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে, কষ্ট পাইয়েন না। জুমার দিনে যখন নামাজ পড়তে যাই মসজিদের ভিতরে, তখন দেখি যেদিন জিলাফি টিলাফির কোনো আওয়াজ টাওয়াজ নাই, সেদিন মুসল্লিরা সুন্নতের ধারে নাই, জুতাগুলি হাতে লইয়া ইমাম সাহেবরে ফালায়া দিয়া ভাইগা যায়। কিন্তু যেদিন বলা হয় বাকি নামাজের পরে জিলাফি আছে, যারা সুন্নত পড়তে চায়, গন্ডগোলের কারণে ঠিক মতো সূরাও পড়া যায় না। কথা ঠিক বলি নেই? এটা কসবাতে হয় না। আমি কিন্তু জিলাফির বিরুদ্ধে বলি নাই, আমি শুধু জানতে চাইলাম জিলাফি আছে যেদিন, পিঁপড়া আছে সেদিন, জিলাফি নাই যেদিন, জুতা হাতে লইয়া সালামটা ফিরাইয়া চলে যায়। লোক একজন আরেকজনের কয় কিরে বেটা সুন্নত পড়বি নি? কয় সৌদি থেকে আইছি। হ্যাঁ, তারাও সুন্নত পড়ে না, আমরাও পড়ি না। ইসলামটাকে কাটতে 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 সহি জিনিসগুলো পর্যন্ত কেটে ফেলে দেওয়া হচ্ছে। আপনি নিজে এরকম হেডামলা মনে করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শরীয়ত প্রণেতা শ্রেষ্ঠ কেউ আর আছে? আমার রাসূল হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। আমার রাসূল হা বললে হালাল হয়, না বললে হারাম হয়। কি চলতেছে? কি চলছে? চলছেটা কি? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আমার রাসূল বিয়ে করে নাই, কথা বলেন না কেন? বিয়ে করে নাই, তো এখন ইদানিং শুরু হয়েছে ফ্যাশন, বিয়ে টিয়া লাগতো না। এখন কিন্তু আপনাদের কাছে খবর নাই, অনেক ছেলে মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে বিয়ে টিয়া দরকার কি, চলবে ফিরিমে। রাসূলের কাছে একজন যায় বলছে, হুজুর বিয়ে শাদী এগুলা ভাল লাগে না, ঝামেলার কাজ, অন্যভাবে আমল করে জান্নাতে যেতে চাই। রাসূল কি রাগ করে নাই? রাসূল বলছে কি বলতে চাও তুমি? সে বলছে আমি শুধু রোজা রাখবো, বিয়ে টিয়ে। রাসূল বলছেন তুমি কি বলো? আমি রোজা রাখি, আমি রোজা ভাঙি, আমি বিয়ে করেছি, আমার সুন্নত এটা বিয়ে করা। যারা এটাকে অস্বীকার করে সে আমার উম্মত হতে পারে। এখন আবার নতুন ফিতনা শুরু হয়েছে শরীফ থেকে। অনেক আছে বুঝে না, মনে করবো আমরা বোধহয় কারো বিরুদ্ধে কথা কইতেছি না। এই শরীফ থেকে শরীফা, এটা আসছে কওমে লূত থেকে। কারদে কওমে লূতেরা জেরু জবর। আল্লাহ পাক বলেন আমি কওমে লূতকে উল্টায় দিছি, উল্টায় দিছি। কেন দিছি? কারণ এই কাজে তারা জড়িত ছিল। আমি কওমে লূতকে উল্টায় দিছি এমন ভাবে, যেটাকে আপনারা পৃথিবীতে ডেড সি নামে পরিচিত, যে সমুদ্রের পানিতে মানুষ নামলে এখনো ডুবে না। জিবরাইল আমিন আসলেন, আল্লাহ বলেন তুমি হাত ঢুকায়া জমিনটাকে উল্টায় দাও। জমিন আর কি দেখছেন? এখানে ওই পাহাড় কদ্দুর দেখছেন? আমি হিমালয় পর্বতের উপরে আমি ভ্রমণ করেছি আমি নিজে। জমিন যে আল্লাহ কত কারিগরি করে বানাইছেন। এই পৃথিবীটা এমনি এমনি চলে না, আল্লাহর একটা সৃষ্টির। আল্লাহ যে কত বড় কারিগর। এই পৃথিবীটা যাতে গরম হয়ে না যায়। আপনারা হিমালয় পর্বত বললে শুধু একটা সূরা বুঝেন, অথচ হিমালয় পর্বতটা 650 কিলোমিটার লম্বা। এটা একটা পৃথিবীর একটা এসি প্ল্যান আল্লাহ সেখানে বানায় রাখছে। পাহাড় কত বড় হয় আমি নিজে সেটা দেখেছি নেপাল ভ্রমণ করে। আমার কলেজের ভাইয়েরা, কওমে লূতকে যখন উল্টায় দিচ্ছিলেন জিবরাইল আমিন, আল্লাহর কাছে বলছে আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভালো মানুষগুলো শুদ্ধ উল্টাও।
কারণ যেই ভালো মানুষেরা সমাজের খারাপ কাজের অন্যায় কাজের প্রতিবাদ করে না, এমন ভালো মানুষ আমি আল্লাহর কোনো দরকার নাই। দুই একজন প্রতিবাদ করতেছে জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর জন্য, কিন্তু ম্যাক্সিমাম চুপ করে আছে নিজেদের রুজি রুটি চাকরি বাঁচাবার জন্য। ম্যাক্সিমাম চুপ করে আছে, ম্যাক্সিমাম। মিনিমাম দুই একজন নিজের ঝুঁকি নিয়ে বলতেছে। এই দুই একজনের কারণে আপনি ভাত খাইতেছেন, আপনি মনে রাখেন। সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই এলাকায় তো মহামারী আসে যে এলাকার লোকেরা অন্যায়ের প্রতিবাদ করে না, ওই এলাকার লোকদের দোয়া কবুল হয় না যারা অন্যায়ের প্রতিবাদ করে না। আল্লাহ বলছেন, তোমরা ভালো কাজে মানুষকে সাহায্য করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আমি মোল্লা নাজিম যখন মায়ের পেটে ছিলাম, আমার রব ছিল আল্লাহ, রিজিক দাতা ছিল আল্লাহ, আমার তখন টেনশন ছিল না। আমি মোল্লা নাজিম যখন দুনিয়াতে আসলাম, ছাত্র জীবনের লম্বা টাইম, আমার রব ছিল আল্লাহ, রিজিক নিয়ে টেনশন করি নাই। যেই মাত্র লেখাপড়া শেষ করে বিশাল বড় মসজিদের খতিব হইছি, অথবা কোন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস হইছি, এখন আমার চিন্তা ঢুকছে, এখন যদি হক কথা বলি, প্রতিবাদ করি, চাকরিটা যদি চলে যায়, খাবো কি? মসজিদের সভাপতি সুদের ব্যবসা করে, ভয়ে সুদের ওয়াজ করে না। মসজিদের সেক্রেটারি আমানতদারির খেয়ানত করে, ভয়ে আমানতের ওয়াজ করে না। এমন ভয় পাই না হুজুর আমার দেশে আছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টক্কর লাগছে সবচেয়ে আরবের 4টা ক্ষমতার মালিকের সাথে। এই 4টা ক্ষমতার মালিক ছিল আবু লাহাব। বলেন হুজুররা কি? আবু লাহাবের 4টা ক্ষমতা ছিল। বলেন কয়টা? 1 নম্বরে প্রভাবশালী, ক্ষমতা সর্দারি, প্রশাসনিক দায়িত্ব তার। 2 নম্বরে মিডিয়া ছিল তার। 3 নম্বরে সম্পদ ছিল তার। কথা কি বুঝতেছে? এটা তার। আর 4 নম্বরে তার বিশাল বড় লাঠিয়াল বাহিনী আছে না? 4টা ক্ষমতা। বাড়িতে যা তাফসীরটা পড়বেন। কয়টা? প্রথম হলো প্রশাসনিক দায়িত্ব তার, প্রশাসনিক ক্ষমতা। 2 নম্বর তার ছিল বিশাল এক মিডিয়া বাহিনী। 3 নম্বর তার ছিল অর্থ। 4 নম্বর তার ছিল একদল লাঠিয়াল বাহিনী। আমাদের দেশেও এখন যাদের টাকা আছে, লাঠিয়াল বাহিনী আছে। এমন একটা প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে রাসূলের সাথে টক্কর লাগছে একাত্মবাদ নিয়ে, আল্লাহকে নিয়ে। যখন এই টক্কর তুমুল পর্যায়ে চলে গেছে, ঠিক এই সময় যখন গন্ডগোলের এক পর্যায়ে আছে, যে কোনো সময় মারতে আসবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। ধ্বংস হোক আবু লাহাবের হাত। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আচ্ছা আপনারা বলেন তো, গন্ডগোল চলতেছে এখন, যে কোনো সময় আবু লাহাবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করতে আসবেন, সেই সময়টাতে আল্লাহ আয়াত নাযিল করছে, ধ্বংস আবু লাহাব। আখের নাম ধরে না, নাম না নিয়া? জোরে কর না ভাই। নাম নিয়ে আয়াত নাযিল হয়েছে। আমি আর আপনি যদি হইতাম, আর নাম নিয়ে যদি এরকমের আসতো আমার কাছে, নামটা লুকায় দিতাম, অথবা বলতাম না, মনে মনে বলতাম অবস্থা বেশি একটা ভালো না, চতুর্দিকে ঘন কুয়াশা, এটা আপাতত থাক, এই সূরাটা আরো কয়েকদিন পরে প্রকাশ কইরাম। কিন্তু আমার রাসূল ভয় পায় নাই, রক্তচক্ষুকে ভয় পায় না। কার কি লাঠিয়াল বাহিনী আছে, ক্ষমতা আছে, রাসূল তাকায়ও না। আয়াত নাযিল হইছে, 1 সেকেন্ড দেরি করে না, কাবার চত্বরে দাঁড়ায় ঘোষণা দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আবনা
আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এক সেকেন্ড দেরি করে নাই, নাম ধরে ধরে রাসূল আয়াত পরে পরে তেলাওয়াত করে শোনাইতেছে। আমার কলেজার ভাইরা, তাইলে বোঝা গেল রাসূল ওহী গোপন করে নাই। আর আমাদের মধ্যে হক কথা লুকাবার প্রবণতা বিপদে পড়লে আছে না না। মোল্লা নাজিমরে দাওয়াত দিছে, স্টেজে উঠার আগে কানে কানে বলে দেয়, মোল্লা ভাই দরকারটা কি বেজাল লাগাইয়া? তা আমি বলি, বাইরে বেজাল তো আমি লাগাই নাই, আমি তো অন্যায়ের প্রতিবাদ করি। সুদখোরের বিরুদ্ধে কথা বলতে পারবো না, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলতে পারবো না, আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না, এমন প্রতিবাদ আমি মানি না। আমার আল্লাহর কথা বলাই লাগবে, বলাই লাগবে, বলাই লাগবে। জেল জরিমানাকে ভয় করার সময় না। তাকবীর, আরে তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল্লাহ নাজিমউদ্দিন ভাই। আমার কলেজার ভাইয়ের এবার খেয়াল করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী গো, আপনার উপরে যে ওহী যায় সেটাই তো আপনি বলে। রাসূলের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, দলিল পেশ করতেছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে না। আমার নবী যেটা বলে এটা তো ওহী, আমার পক্ষ থেকে নাযিলকৃত জিনিস, এটাই তো আমার নবী বলেন। কবি বলছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ নে গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে না ততক্ষণ, জিবরাইল আমিন বলে না যতক্ষণ, জিবরাইল আমিন বলেন না ততক্ষণ, আল্লাহ বলে না যতক্ষণ। তার মানে আল্লাহর কথাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই নবীর উপর এখন তহমত দেওয়া হয়। কত বড় জঘন্য অপরাধ! আমাদের দেশে কিছু লোক আছে, তারা বলে কালাম তো নাজিল হয়েছিল 90,000, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 প্রকাশ করে গেছে আর 60,000 বাবাদের জন্য রেখে গেছে। তোর বাবার কপালে থুতু মারিবে না। আল্লাহ বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতির। আমার যেই গ্রামে জন্ম সেই গ্রামে ছাত্র জীবনের কথা বলতেছি। আমার যেই গ্রামে জন্ম, আমার আব্বা কিন্তু আপনাদেরই আড়াই বাড়ির মাহফিলে আসতেন। যেই গ্রামে আমার জন্ম, আমি ওই গ্রামে একদিন গেছি ছাত্র জীবনে। আমার আব্বার এক বন্ধু লাগে সম্পর্কে, উনি আমারে কয়, তোমরা যে নামাজ পড়ো নামাজ হয় না। ছাত্র জীবন তো আমি বললাম, কেন হয় না? কয় তাব্বাতিয়াদা সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আমি বললাম, কেন হবে না? কয় নামাজ পড়তে দাঁড়াইছো সওয়াবের আশায়, আর একজনের বদদুয়া দাও কেন? মানে মাথার ভিতরে শয়তানের খেলাটা দেখছেন নি? বুঝি নাই, তখন তো হাসি দিছি, জবাব দিতে পারি নাই। তবে আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। কোরআনের ব্যাপারে আমাদের ব্যাখ্যা করে শোনায়, কয় জালিকাল কিতাব, এটা হলো জাল কিতাব। আমার গ্রামের ঘটনা, জালিকাল কিতাব এটা হলো, কথাটা শোনেন। এই লোকটা যখন মারা গেল, মানুষ মরে যাওয়ার পরে তাদের ব্যাপারে কথা নাই, কিন্তু আমি আপনাকে কোরআনের বিরোধিতা করলে কি হয় আমি শুধু আপনাকে মনে করাই। আল্লাহর কসম করে বলি, আমার গ্রামের ঘটনা। লোকটা যখন মারা গেছে, জিহ্বাটা বাড়ি হয়ে গেছে। তার ছেলেরা পর্যন্ত তার কাছে যায় না। আলেম ওলামারা গিয়ে গামছা দিয়া কোন রকম জিহ্বাটা ভিতরে ঢুকাইয়া গামছা দিয়া বান্ধা মাটি দিছে। কিন্তু রেজাল্টটা কি হয়েছে জানেন? ওই গ্রামে 5টা ছিল উরুস মোবারক, এর 1 বছর পরের থেকে সব বন্ধ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি গান, কি ড্যান্স! মমতাজ মার্কা ড্যান্স আর কি, কথা বুঝেন নাই? আমার কলিজার ভাইয়েরা, রাসূল কি দুনিয়াতে গান গাইতে আইছিল?
আমার কথায় কষ্ট নিয়েন না, আমি তো আপনাদের ভালোবাসার মানুষ, কিন্তু আপনার কাছে জানতে চাই রাসূল 23 বছর নবুয়তের জিন্দেগিতে দাওয়াতি কাজ করছে, গান গাইছে কয়টা? হ্যাঁ, যদি গাইতো কোরআনে থাকতো, হাদিসে থাকতো। আর আমার দেশে ভালো ভালো বক্তারাও ওয়াজ করে 1.5 ঘন্টা, গান গায় 12টা। কালকে সকালে কইবেন মোল্লা ভাই এত কথা কেন বলেন? আমি আমার কষ্টের কথা বলি, আমি আমার হৃদয়ে জমে থাকা কষ্টের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে একটা গান গায় নাই, একটা গান গায় নাই, কিন্তু আপনি 1.5 ঘন্টার মধ্যে 6টা গান। কথা ঠিক বলি নাই? আমার কলিজার ভাইয়ারা, এই কোরআনের ভিতরে কি গান আছে? আসতে কইছেন? কবিতা আছে, নাচের কথা আছে, ড্যান্সের কথা আছে, হেদায়েতের কথা আছে না নাই? আল্লাহ বলছেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার নবীকে আরবের নেতারা বলছে কবি, আল্লাহ কয় না কবি না। নেতারা বলছে আমার নবীকে জাদুকর, আল্লাহ বলছে না জাদু করো না, কবিও না, জাদু করো না। এরপর আয়াতে আল্লাহ পাক বলছে আমার নবী হলো একজন রাসূল। আরবের নেতারা বলতেছে এ তো কবি, আল্লাহ কয় না কবি না। ওয়ালা বিকাউলি শায়ের, আমার নবী কবি না বেটা, আমার নবী শায়ের নন, আমার নবী একজন রাসূল। সুবহানাল্লাহ পড়ে, আমার নবী একজন রাসূল। এই নাচানাচি দেখার জন্য লোকের অভাব নাই, আসলে কিন্তু হেদায়েতের জন্য যায় নাই, রং ঢং দেখার জন্য গেছে। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে, আল্লাহর কসম আমার কোনো হিংসা বিদ্বেষ নাই, আমি শুধু আমার জমানো কষ্টের কথা বলি। নবী যদি এই ধরনের আকাম কুকামের সময় নষ্ট না করে থাকে, আমি কেন করব? আমি কেন সময় লস করব? আমার নবীর চরিত্রের ব্যাপারে একটা নোট করেন আপনি। বিশ্বকবি শেখ সাদী রাহিমাহুল্লাহ এই রকমের কাগজ কলম নিয়ে বসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের উপরে কবিতা লিখবে। কার চরিত্র? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে দেখেন, শেখ সাদী রাহিমাহুল্লাহ কলম আর কাগজ নিয়ে বসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে কবিতা লিখবে। 1 লাইন লিখছে, কয় লাইন লেখা? কাগজটা রাইখা, কাগজের উপরে কলমটা রেখে চুপ করে বসে আছে। ওনার স্ত্রী এসে বলতেছে কাগজ কলম ফালাইয়া কবিতা লেখেন না, বসে আছেন, কবিতা কি মনে নাই কবি সাহেব? উনি হাসি দিয়া বলতেছে না, আজকে যেটা লিখতেছিলাম এটা কোনো কবিতা ছিল না, আমি মনে মনে ভাবছিলাম আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি তার প্রশংসা নিয়ে কিছু কবিতা লিখে যাব দুনিয়ার মানুষের জন্য, কিন্তু এখন নিজের বেকুব বেকুব মনে হয়, কারণ যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ নিজে করে, সেই নবীর প্রশংসা আমি শেখ সাদী যদি কাগজের উপরে করতে যাই, কাগজ কলম শেষ হবে, আমার হায়াত শেষ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র লিখে শেষ করা যাবে না। কি কবিতা! কেন বললাম কলিজার ভাইয়েরা, আমার নবী একজনই ব্যক্তিত্ব, আমার নবীকে ভালোবাসে কে? নবী তিনি কেমন ছিলেন? শিশু হিসাবে কেমন? তিনি যুবক হিসাবে কেমন? তিনি বন্ধু হিসাবে কেমন? তিনি নেতা হিসাবে কেমন? সেনাপ্রধান হিসাবে কেমন? প্রেসিডেন্ট হিসাবে কেমন? রাসূল হিসাবে কেমন? দায়ী হিসাবে কেমন? সবগুলো তার জীবনীতে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমার নাম জানি কি বলেন তো? এবার নোট করেন হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া, সাদিয়া গোত্রের নারী, তিনি বলেন আমি মুহাম্মদ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন নিজে পেটের ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখি নাই, কিন্তু একটা সময় কাঁদতে দেখছি। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানের উপর থেকে কোনো কারণে যদি কাপড়টা সরে যেত, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে দিয়ে কান্না করে জানান দিতেন আমি লজ্জাশীল, আমি লজ্জাশীল, আমি লজ্জাশীল, আমার উপর থেকে কাপড় চলে যাচ্ছে। আর সেই নবীর উম্মতেরা, যুবকেরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, এমন যুবক কসবাতে না। কসবা নাই? কসবা নাই?
মাই কইছে ডাল লই আয় দোকান থেকে, হাতে হাফ প্যান্ট পরে দোকানের সামনে। আমি নিজের সাক্ষী একটা রেজি গেলাম, কিরে হাফ প্যান্ট পরে আসছ কেন? কয় হুজুর হুইয়া আসছিলাম, সময় পাইছি না। আমার কলিজার ভাইরা, কেন বললাম কি নবীটা আমার। এখন আসেন যুবক হিসাবে, তরুণ হিসাবে কেমন ছিল? মক্কায় বিদ্রোহ লেগে থাকার একটা ঘটনা ছিল, হাজরে আসওয়াদ কোন জায়গায় বসবে এবং কে নিয়ে বসাবে এটা নিয়ে যুদ্ধ চলছে, যোগের পর যোগ। কথা বুঝেন নাই? যোগের পর যোগ যুদ্ধ চলছে। যে যেটা বুঝে না তারে যদি সেটা করতে দেন, সে কি করতে পারবে? আমি সকালবেলা একটু বেকুব হয়েছি হুজুর। সেটা হলো, আমার ছোট ছেলের একটা মোটরসাইকেল আছে খেলনার। তা আমার ছেলেটা এই খেলনাটাকে অন করে দিয়ে অন্য রুমে চলে গেছে। দেখেন আমি যে কতটা বোকা এই ব্যাপারে। মোটরসাইকেলটার যে মানে আওয়াজে আমার বিরক্তি লাগতেছে। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি এটা আমি বন্ধ করে দিব। মোটরসাইকেলটা হাতে নিয়ে পাক্কা 3 মিনিট আমি সুইচটাই খুঁজে পাই না। কয় মিনিট? তার মানে আমার এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। এখন আমার ছেলের ডাক দিলাম, বাবা তোমাকে অনেক ভালোবাসি, আওয়াজটা ভাল লাগে না, এটা একটু বন্ধ করো। এবার আমার ছেলে হাতে থেকে নিয়ে 1 সেকেন্ডে বন্ধ করে দিছে। আমি বেকুব বেকুব ভাবলাম, 3 বছরের 4 বছরের বাচ্চাটা 1 সেকেন্ডে মোটরসাইকেল আওয়াজটা বন্ধ করে দিছে। আমি 4 মিনিট 5 মিনিটে পারি নাই। এটা আপনাকে কেন বলতেছি শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গোত্রের লোকেরা, তার বাইরের গোত্রের লোকেরা যুদ্ধ লেগে আছে, পাথরটা কারা নিয়ে জায়গা মতো বসাবে, কারণ কাবা ঘরের কোনায় যারা নিয়ে হাজরে আসওয়াদ বসাবে তাদের মর্যাদা বাড়বে, এটা নিয়ে যুদ্ধ চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটা রুমাল বিছায়া ওই রুমালের উপরে পাথরটা রাইখা সকল গোত্রের লোকদের নেতাদেরকে ডেকে বলেন, তোমরা চতুর্পাশ থেকে ধরো, একসাথে নিয়ে পাথরটা বসায়া দাও। এবার সবাই নিয়ে পাথর বসায় দিয়া লজ্জায় একজন আরেকজনের দিকে তাকায় কয়, এত সহজ জিনিস বুঝলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানী এতে কোনো সন্দেহ নাই। এত সহজ জিনিসটা বুঝলাম না। কদায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমার নবী স্বামী হিসাবে কেমন ছিল? কসবাতে বউ মারুন না নাই? কথা কন না কেন? আপনাদের বিশারা বাড়িতে কোন লোক বউর গায়ে হাত তোলে না? কয় না তো? হ্যাঁ, নবীজি আমার কেমন ছিলেন? রাতের বেলা বাসায় ফিরছে, সারাদিন বাসায় ছিলেন না। সকালে বের হয়ে যাচ্ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে, আয়েশা সারাদিন তোমার সাথে দেখা হবে না, রাতের বেলা বাসায় ফিরবো, তুমি আমার জন্য রুটি বানায় রাখো, আমি তোমার সাথে এসে রাতের বেলা রুটি খাবো। তাহলে বোঝা গেল স্ত্রীর সাথে খাওয়া এটা সুন্নতের ভিতরে আছে না? না। ছোট বয়সের আয়েশা, অন্যদের তুলনায় বয়স অনেক কম। রাতের বেলা পাতিলার মধ্যে আটা নিয়ে খামির বানাইতেছে, বানানো অবস্থায় কাইত হয়ে ঘুমায় গেছে। নতুন নতুন বিয়ে হইলে তো এমনি মেয়েরা বেশি ঘুমায়। আহারে, আমার দেশের কিছু শাশুড়ি আছে, নতুন নতুন বিয়ে হইলে মেয়েরা যে ঘুমায় এটা মানতেই রাজি না, বরং একটু দেরি করে ঘুমেতে উঠলে গালাগালি করে। এমন শাশুড়ি আমাদের কসবাতে ভাই। নড়াইলে দেখলাম শাশুড়ির অত্যাচারে পুত্রবধূ তার 3 মেয়েকে নিয়ে একসাথে বিষ খাইছে। শাশুড়িদেরকে বলে দিয়ে যে আপনি যে অভিযোগ করেন যে আমার ছেলের বউ আমার যে সেবা করে না, আমার কথা শোনে না, শুনবো কেমনে? আপনি আগেই তো শোনার রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন। আপনি যদি আপনার পুত্রবধূকে নিজের মেয়ের মতো মেনে নিতে পারেন, আপনার কপালে পুত্রবধূর সেবা আছে। আপনার নিজের মেয়ে 100টা ভুল করলেও আপনি তাকে ক্ষমা করে দেন 1 সেকেন্ডে, কিন্তু ছেলের বউয়ের পান থেকে চুন কষলে এটাকে পাহাড় বানায়, ছেলের কাছে বিচার দেয়, ছেলের শ্বশুর শাশুড়ির কাছে বিচার দেয়, গালাগালি করে। এমন শ্বশুর শাশুড়ি আছে না নাই? আবার ফতুয়া দেয় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপের কথা নিজের বউরে তালাক দিছে। তো তালাকটা কেন দিছে আপনার খবর আছে নি?
আচ্ছা আপনারা বলেন তো, কসবার মানুষ, আপনারা হইলেন আলেমের এলাকার লোক, আমি আপনাদেরকে মহব্বত করে জিজ্ঞেস করি, হযরত ইসমাইল আলাইহিস সালাম যে নিজের বউকে তালাক দিলেন, এটা কি বাপ মার খেদমত করে নাই এই জন্য দিছিল, নাকি আল্লাহর প্রশংসা করে নাই এই জন্য দিছিল? এই তো জায়গা মতো আইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা কয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এবার বলতেছে বাড়ির মালিক কই? কয় বাড়ি নাই। কোথায় গেছে? কাজে গেছে। কেমন আছেন আপনারা? কয় বালা না। কি না? ভালো না। এক সেকেন্ড দেরি করে নাই, ও বুঝছি ভালো না, আসলে কয়ে চৌকোটা যেন বদলায় ফেলে, ভালো হয়ে যাবে। চলে গেছে। রাতের বেলা ইসমাইল আলাইহিস সালাম আসার পরে বলতেছে, একটা মুরব্বী লোক আসছিল, সালাম দিছে। এই কথা শোনার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ায় গেছে। বলতেছে কি কথা হয়েছে তোমার সাথে? আমারে সালাম দিছে, আমি সালামের জবাব দিছি। আমারে জিজ্ঞেস করছে কেমন আছো? বলছি ভালো না। বলার সাথে সাথে বলছে চৌকট বদলায় ফেলতে কয়ে ভালো হয়ে যাবে। এই কথার উত্তর তো বুঝি নাই। ইসমাইল আলাইহিস সালামের চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, আর বলতেছে কত বড় ভুল করলা, কত বড় মিস্টেক করলা, তুমি ভালো নাই কেন বলতে গেলা? বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। এখন আমার আব্বা বলে গেছে, যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, এমন নারীর সাথে আমার সংসার করা মানায় না। আমার কলিজার ভাইয়েরা, আপনি যদি মোমেন হন, আমি যদি মোমেন হই, জবানে সবসময় চারটা জিকির থাকবে। জোরে বলেন কয়টা? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ভারতের নায়িকা বাংলাদেশে সিনেমা করে গেছে, বাংলাদেশ থেকে ফেরতও গেছে। ক্যালকাটা যাওয়ার পরে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, বাংলাদেশ থেকে কি শিক্ষাইছ, কি শিখছ? কয় তিনটা জিনিস শিখছি। কয়টা? একটা শিখছি বিসমিল্লাহ, একটা শিখছি ইনশাআল্লাহ, আরেকটা শিখছি মাশাআল্লাহ। এই তিনটা কথা এত ভালো লাগে, আমি সারাদিন 100 বার 200 বার কথায় কথায় ইনশাআল্লাহ বলি, মাশাআল্লাহ বলি। এটা দেখার পরে আমি হাসি দিয়ে বললাম, আহারে ইমান না আইনা 1 কোটি বার ইনশাআল্লাহ, 1 কোটি বার বিসমিল্লাহ বললে সওয়াব পাওয়া যাবে না। কিন্তু আমি কি বুঝাইতে চাইলাম আপনাকে, একজন হিন্দুর মেয়ে বলতেছে আমার কাছে বিসমিল্লাহ ভালো লাগে, আমার কাছে ইনশাআল্লাহ ভালো লাগে, আমার কাছে মাশাআল্লাহ ভালো লাগে। আর মুসলমানের সন্তানেরা সারা দিনে একবারও বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে পারে না, এমন কপাল পোড়া আছে না? মুসলমান হলে আপনি সালাম দিবেন, মুসলমান হলে আপনি কথায় কথায় ইনশাআল্লাহ বলবেন, এটাই স্বাভাবিক। মুসলমান হলে আপনি কাজে কাজে বিসমিল্লাহ বলবেন। মুসলমান হলে ভালো খবর শুনলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। মুসলমান হলে আপনি যখন কোনো কেউ ভালো কাজ করছে শুনবেন, তখন বলবেন মাশাআল্লাহ। এগুলাতে আল্লাহর জিকির আছে না নাই? চারটা জিকির বলেন। কয়টা? বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন সহিহ বর্ণনায়, যে ব্যক্তি কাজের আগে ইনশাআল্লাহ বলে, ওই কাজের দায়িত্ব, ওই কাজের সফলতার দায়িত্ব আল্লাহ নিজের হাতে উঠেন। ছেলেটা পরীক্ষা দিতেছে, মেয়েটা পরীক্ষা দিতেছে, যাচ্ছে, রওনা দিতে, বলবেন যাও মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, যাও, দোয়া করে দিলাম ভালো রেজাল্ট যেন করতে পারো। দোয়ার মধ্যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দরকার আছে না নাই? আমার কলেজার ভাইয়েরা, কথা বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খামির বানাতে গিয়ে ঘুমায় গেছে, খবর নাই। 2টা বকরি এসে খামিরগুলা সব খায়া ফেলাইছে। হযরতে আয়েশার খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছে, ঢুইকা দেখে আয়েশা ঘুমাচ্ছেন, 2টা ছাগল পাশে বসে জাবরাচ্ছে, পাতিলটা খালি। রাসূল বুঝে গেছে, আহারে আমি, আমার আয়েশা ঘুমায় গেছে, রুটির কথা মনে নাই, খামিরগুলা নিশ্চিত বকরিরা খায়া ফেলাইছে। আমি আর আপনি যদি হইতাম, ফিডা না মেসি মার্কা কিক মারতো প্রথম। কইতো যে আমি সারা দিন সিএনজি চালাই আইছি আর তুই ঘুমাস, তোর খবর নাই। তুই নবজাদা নসরুল্লাহ হইছো তুমি না? বউরে পিডাও, লাথি মারে, কথায় কথায় ঘুষি মারে। আর তালাকের নমুনা কি হুজুর? কয় তোরে তালাক, তোর মায়েরে তালাক, তোর নানিরে তালাক। আমি মুরাদনগরে ছিলাম 2 বছর। মুরাদনগর
শুশুন্ডা একটা গ্রাম আছে, আপনারা কেউ শুনছেন কিনা? বড় গ্রাম শুশুন্ডা, আমি ছিলাম। হ্যাঁ, আমার কাছে একজন সিএনজি চালকের ব্যাপারে অভিযোগ আছে, সকালবেলা হুজুর তার বউরে তালাক দিছে। তো দুইটারে ধরে আনছে। আমি তো তখন এত বড় হুজুর হই নাই। তা আমি বললাম, কি তালাক দিছো তুমি? হেতের বউ কয় হুজুর, হেতে আমারে তালাক একলা দিছে না, আমারও দিছে, আমার মায়েরও দিছে, আমার নানিরও দিছে। তা আমি কইলাম, গোলামের ফুত, তুই কি তোর শাশুড়ির বিয়ে করছ? মাতে না। আচ্ছা আপনি বলেন তো, এই তালাক এরকম দেওয়া যায়? রাগকে যারা কন্ট্রোল করতে পারেন আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলেছেন, যারা রাগকে কন্ট্রোল করে আমি তাদেরকে ক্ষমা করে দিই। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা গোসাকে, রাগকে হজম করে আর মানুষকে কথায় কথায় ক্ষমা করতে জানে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই। আপনি শাশুড়ি পুত্রবধূকে ক্ষমা করে দিবেন, আপনি শ্বশুর আপনি পুত্রবধূকে ক্ষমা করে দিবেন, আপনি মা আপনি বাপ ছেলে মেয়েকে ক্ষমা করে দিবেন। আমাদের দেশের লোকেরা ছেলে মেয়েরা বদদোয়া দেয় না? খবরদার দিবেন না, সেটা পরে বলি। এবার খেয়াল করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মা আয়েশা ঘুমিয়ে আছে, রাসূল কিচ্ছু বলে নাই, নিজে যাইয়া আটা নিচে হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, বিশ্ব নেতা, পাওয়ারফুল নবী, খামির নিয়া নিজে রুটি বানাইছে রাতের বেলা, বানাইয়া তরকারি রান্না কইরা এরপরে স্ত্রীকে যায় ডাক দিছে, আয়েশা উঠো, তোমার জন্য রান্না করেছে, আমি হাজির। আমার কলেজের ভাইয়ারা, যারা যুবক আছো শোনো, স্ত্রীর উপর অত্যাচার করো না। যে মাত্র রাসূল বললেন তোমার জন্য রুটি আমি রেডি করেছি, উঠো খাবার খাবো একসাথে বসে, আয়েশা লাফ দিয়ে ঘুম থেকে উঠে থরথর করে কাঁপতেছে, ঝড়ায়া ধরছে রাসূলের কোমরের মধ্যে, ধরে বলতেছে, হুজুর বেয়াদবি হয়ে গেছে, রান্না করতে বলেছিলেন, ঘুমের কারণে পারি নাই, ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল কি সান্ত্বনাটা দিলে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমি তো এখানে রাসূল হিসাবে, নবী হিসাবে তোমার সামনে দাঁড়াই নাই, আমি তো তোমার স্বামী। ভয় পাওয়ার কারণ না আয়েশা, এই মুহূর্তে তো আমি তোমার স্বামী, তোমার স্বামী আমি তোমার সামনে দাঁড়ায় আছি। অনেক যুবক গুলা কয়, হুজুর মন চায় রাসূলের মতো স্ত্রীদের কাজে সহযোগিতা করি, কিন্তু মা চাচিরা তো ডাকে মাইগিয়া কইয়া। কথা কন না কেন? এগুলি হিংসা, এগুলা কি দেখবেন, কেউ যদি বউরে একটু কাজ করে দেয়, গ্রামের লোকেরা, বাড়ির লোকেরা কেউ তারে দেয়, কতে আরে বাপরে বউ পাগল রে। আপনার রুচি আছে, আপনি এই কথাগুলা বলতেছেন। আল্লাহ বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রাসূলের চরিত্রের ব্যাপারে কথা বলছে। আপনি পারিবারিক জীবনে শান্তি পাবেন না ততক্ষণ রাসূলের চরিত্রকে অনুসরণ করতে পারবেন না যতক্ষণ। এবার আসেন, আমার নবী দায়ী হিসাবে কেমন ছিলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার কসবার ভাইয়েরা, রাসূলকে দুনিয়াতে দাওয়াত খাইতে আসছে না দাওয়াত দিতে আইছিল? এটা আমার রাসূলের ব্যাপারে শেষ আলোচনা হবে আজকে। একটু জোরে বলেন, রাসূল কি দাওয়াত খাইতে আসছিলেন না দাওয়াত দিতে আসছিলেন? আমরা তো শুধু দাওয়াত খাওয়ার তালে আছি, দেওয়ার তালে নাই। অন্যের বাপমা মরে 3 দিন 40 কোনোটা বাদ দেয় না, কিন্তু নিজের বাপমা মরছে 40 বছর, হুজুর সাহেব জীবনও কারো হাত ভিজায় না, এমন আলেম ওলামা আমাদের সমাজে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন দাওয়াত দেওয়ার জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি দাওয়াত দাও, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর দিকে মানুষকে ডাকো,
আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দাও। এখানে দাওয়াত খাওয়ার কথা বলা হয় নাই। যত আলেম ওলামা আছেন কপালে চুমু দিয়া বলে যায়, রাসূলকে এখানে আল্লাহ দাওয়াত খাওয়ার কথা বলে নাই। রাসূল বলতেছে দাওয়াত দাও, দাওয়াত দাও। আল্লাহ বলতেছে দাওয়াত দিতে থাকো। তাহলে দাওয়াতটা কিভাবে দিতে হবে? আল্লাহ বলছেন বিল হিকমা, 1 নম্বরে কোরআন হাদিসের দলিল দিয়া দাওয়াত দাও। মাউইজাতিল হাসানা, কোরআনের উত্তম ঘটনাগুলো মানুষকে শোনাও। এই জায়গায় নসিহত আছে না? না, দাওয়াত কি শুধু মোল্লারা দিবে না সবাই দিতে হবে? আসতে কইছেন সবাই দেওয়ার দরকার নাই তো? দাওয়াত সবাই দিতে হবে, মোল্লারা শুধু একা দিবে না। দাওয়াত আপনি দিবেন আপনার পরিবারে, আপনার বাড়িতে, আপনার বাপ চাচাদের মধ্যে যারা আছে যিনি মুরব্বী তিনি সকলকে তাকিদ দিবে, মাসে মাসে নামাজের ব্যাপারে খোঁজ খবর নিবে। একটা সময় ছিল ফজরের আজান হইলে বাড়ির মুরব্বী হাতে লাঠি দিয়া পিড়ায় পিড়ায় প্রত্যেক দরজায় জাগায় দিত। ফজরের টাইম হয়েছে, জামাতের আর 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, নামাজে যা। এখন আর সেই ডাকগুলা শোনা যায় না। তাহলে বোঝা গেল দাওয়াতের মিশন আমরা ভুলে গেছি। আপনি মুরব্বী, আপনি একা জান্নাতে চলে যাবেন? আমি আপনাকে হাদিস শোনায় যাই, একা যদি জান্নাতে যেতে চান আপনি পারবেন না। সবাইকে নিয়ে যদি জান্নাতে যেতে চান অটোমেটিকলি জান্নাতি হয়ে যাবে। আপনি না বাড়ির মুরব্বী, আপনার না দায়িত্ব ছিল ফজরের সময় জাগায় দেওয়া, কিন্তু আপনি একা একা চলে যাচ্ছেন নামাজে। আপনার ছেলে মেয়ে, বউ, স্ত্রী, আপনার পুত্রবধূ, মেয়েরা কেউ নামাজ পড়ে নাই। এই নামাজের 1.5 পয়সার দাম নাই, বরং আপনার নামাজ পড়তেছেন ঠিক, কিন্তু এই নামাজের কারণেও আল্লাহ আপনাকে কিয়ামতে আসামি বানাবে। আল্লাহ বানাবেন, আপনার ছেলে মেয়েরাও বানাবে। বানাবে কিনা? দাওয়াত দিতে হবে, দাওয়াত। বিল হিকমা, তাফসীর ইবনে কাসির পড়েন, বলেন এখানে হিকমা শব্দের অর্থ হলো আলেম ওলামারা যখন দাওয়াত দিবে কোরআন হাদিসের দলিল দিয়ে দাওয়াত দিবে। দলিল ছাড়া কথা বলা যাবে না। দলিল ছাড়া যারা কথা বলে তাদের জিহ্বা কাটা যাবে। আল্লাহ রাসূল বলছে 3 প্রকার লোক কিয়ামতের ময়দানে জিহ্বা কাটা যাবে। জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার লোক। 1 নম্বরে যে ব্যক্তি ফতোয়া দেয়, তার কাছে কোনো দলিল নাই, কোরআন জানে না, হাদিস জানে না, কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দেয়, তার জিহ্বা কাটা যাবে। 2 নম্বরে সমাজে যারা বিচার আচার করে, কিন্তু বিচার আচার করতে যাইয়া টাকা খাইয়া, নিজের দিকে তাকাইয়া, অথবা বাতিজা বাতিজির দিকে তাকাইয়া, বংশের দিকে তাকাইয়া, ক্ষমতার দিকে তাকায় বিচারের রায় দেয়, তাদের জিহ্বা কেটে দিবেন কে? 3 নাম্বার, ইচ্ছা করলে সমাজের অঘটনগুলা তারা সমাধান করতে পারে। সমাজে গ্রামে গ্রামে বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া লেগে আছে, উনি এলাকার মুরব্বী, ইচ্ছা করলে উনি এটা মিটাই দিতে পারে, কিন্তু ইচ্ছা করে মিঠায় না এমন মুরব্বী আমাদের কসবাতে একজনও না। ইচ্ছা করলেই মিঠাইতে পারে, ইচ্ছা করলে, কিন্তু মিঠা কি আছে? আমার ভাই একটা হুজুর ঘরে ঘরে আছে। আমার কলিজার ভাইরা বলছিলাম আমার নবীর কথা। রাসূলকে সমাধা করতে আইছে না পেছ লাগাইতে আইছে। কি নবী? ওয়াদায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীকে আপনাকে আমি চ্যালেঞ্জ করে দুনিয়াতে পাঠাইছি। নবীর হৃদয়টা কত বড় ছিল। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নোবেল দেয়, কি দেয়? নোবেল পুরস্কার দেয়। আরে বেটা, এই পৃথিবীর ইতিহাসে সাদা মনের মানুষ একজনই ছিলেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের হাজার হাজার ঝামেলাকে তিনি মিটাই দিয়েছেন। রাসূলের চরিত্র কেমন ছিল? মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, এই হাদিস আপনারাও জানেন। ডাইরেক্ট উত্তর, আতাকরাউল কোরআন, কোরআন কি পড়ো নাই? কাহা পড়ছি তো। মা আয়েশা বললেন, কোরআনটা যেমন রাসূলটাই এমনই, একই জিনিস, এটা শুধু কাগজে আর সেটা শুধু বাস্তবে। এটা শুধু ল আর ওইটা হলো কি? লজিক। এটা হলো ল আর ওইটা হলো লজিক। আমাদের দেশে আপনারা তো জোশের ঠেলায় অনেকের ফতুয়া দেন যে ওমকে কি কয় জিন্দা কোরআন।
না, জিন্দা কোরআন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দা কোরআন একমাত্র কে? আপনি যাকে জিন্দা কোরআন বলেন তার চরিত্রের ব্যাপারে আপনার খবর নাই, আপনি শুধু তাকে বাইরের চরিত্রটা দেখেন। জিন্দা কোরআন যদি বলতে হয়, বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবিত কোরআন। মা আয়েশা বলেছেন বুখারীর বর্ণনা, এটা জীবিত কোরআন, এটা কোরআন। বলেন এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলছে? জি না। কাউকে একটা জীবনে গালি দিছে? কারো কোনো ক্ষতি করেছেন? রাসূলের মিশনের ভিশন কি ছিল? শেষ কথা বলে দিয়ে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ বলেন, হাবিবকে আমি দুনিয়াতে হেদায়েত দিয়ে পাঠাইছি, সারা পৃথিবীতে যত মতভেদ আছে সকল মতভেদের উপরে আমার দ্বীনকে বিজয় করে দেওয়ার জন্য। আর সেই দ্বীন আমাদের সামনে বিজয় অবস্থায় নাই, এরপর আমি নাকে তেল দিয়া ঘুমাই এমন মুসলমান আছে না? না, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি বলা হয়েছে, প্রত্যেক মতভেদের উপরে ইসলামকে বিজয় করার জন্য আমি পাঠাইছি। রাসূলের বিজয় করা দিন 36 বছর টানা ছিল। কয় বছর? কয় বছর? সেই সোনালী দিনগুলো যদি ফিরাতে চান, প্রত্যেকটা লোক দাওয়াতি কাজে লিপ্ত হবেন। সকালবেলার কর্মসূচি কোরআন দিয়ে শুরু হবে। ঘর থেকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়া শুরু করি, কোরআন দিয়ে শুরু করি। ও যুবকেরা, যেই বন্ধু তোকে নামাজের কথা বলে না, এটা বন্ধু হতে পারে না। যে বন্ধু তোর সাথে বন্ধুত্ব করে তোর বাড়িতে এসে তোর বোনের দিকে নজর দেয়, এটা তোর বন্ধু হতে পারে না। যেই বন্ধু দামি মোবাইল চালায়, ওই মোবাইলে তোকে ল্যাংটা ছবি টেক্সট করে, এটা তোর বন্ধু হতে পারে না। বরং তোর আসল বন্ধু তো সেই বন্ধু যেই বন্ধু তোর ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। যেই বন্ধু ফজরের জামাতের আগে ফোন করে জাগায়া দেয়, জামাতের আর 10 মিনিট বাকি আছে, ঘুমাইস না, ফজরের জামাতে যা, এটাই তোর আসল বন্ধু। কিন্তু যেই বন্ধু তোর সাথে বন্ধুত্ব কইরা সুযোগ পাইয়া তোর বোনের নিয়ে কক্সবাজার ভাইগা যায়, এটা বন্ধু হতে পারে না, এটা জাহান্নামের ঠিকাদার। তোমার আসল বন্ধু তো সে যে ফজরের জামাত কয়টায় তোমাকে মেসেজ করতেছে যে আজকে আমাদের মসজিদে ফজরের জামাত 5 মিনিট কমায় দিছে, আগে আসছিল 6টা 5-এ, এখন হলো 6টা। ঠিক। এটা তোর আসল বন্ধু? তোর আসল বন্ধু সে যে একটা সুন্দর হাদিস পাইয়া তোরে পাঠাইছে, দোস্ত দেখ কি চমৎকার একটা হাদিস। তোর আসল বন্ধু সে যে তোরে কোরআনের দলে যোগ দিতে বলে, তোকে ডাকতেছে হাতছানি দিয়া, ও কলিজার যুবক, ও আমার বন্ধু, আয় কোরআনের কাছে আয়, রাসূলের চরিত্রের কাছে আয়, এটাই তোর আসল বন্ধু। শুরু করছিলাম আসিফ নজরুল স্যারের কথাটা দিয়া। আসিফ নজরুল স্যার যে লেখাটা লেখছে, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো এত জ্ঞান আমি কোথায় দেখি নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনারা দোয়া করবেন যুবকদের জন্য, বাচ্চাদের জন্য। আমি রাসূলের চরিত্র লেখে তারপরে দুনিয়া থেকে মরতে চাই। এই আসিফ নজরুল স্যারের লেখাটা বাংলাদেশের প্রত্যেকটা কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির আইনজীবীদের সহ সকলকে মেসেজ দিয়ে যাচ্ছেন, আগামীর বাংলাদেশ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলাদেশ। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। ইসলামের কাছে আসাই, আপনি যদি শান্তি চান, আপনি যদি পারিবারিক জীবন, সামাজিক জীবনে শান্তি চান, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশা রাখবে। বিকল্প কিচ্ছু নেই। আমার কলিজার ভাইয়েরা, আসেন রাসূলের দিকে রুজু হই, রাসূলের চরিত্রগুলোকে অনুসরণ করি। কি ফতোয়াটা রাসূল দিয়ে গেছে, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলতেছে, যে ব্যক্তি আমার সুন্নাত জীবিত করে সেজন্য আমি নবীকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে আমার পাশের জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রাস্তে কর, পৃথিবীর কোন নেতা এটা বলতে পারবে না, রাসূল বলে গেছে। খাবারের সময় সুন্নাহ নাই, আছে নাই, মানি না। খাবারের সময় দস্তরখান বিছায়া খাওয়া সুন্নাত, টেবিলের উপর একটা দস্তরখান নাই,
খাবারের সময় পেটটাকে 3 ভাগ করে খাওয়া সুন্নাত। খাইতে খাইতে গলা পর্যন্ত খাইয়া এরপরে সেমাই না দিছে, এখন আর জায়গা নাই, অল্প একটু আছে, এখন ফতুয়া দেয় দেন দেন দেন, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, তো দেন দেন দেন, গলা পর্যন্ত খাওয়া কোন সুন্নাত? ঠিক ঠিক কথা কি বলবো? জি জি হুজুর সাহেব ভাত খাইতে বসে, বড় মহাদ্দেশ। আমার কলেজের ভাইয়েরা খাবার খাইতে বসছে, এইভাবে দেখেন, আমার দিকে তাকান, এইভাবে করে এবার বাম হাতটা সামনের দিকে ঠেস দিয়া ডান হাতে খাইতেই আছে খাইতেই আছে খাইতেই আছে। আজকেও খাইতে বসছিলাম একসাথে, যারা বসে কেউ খায় না, আমার হুজুরও খায় না, জি দেখলাম অল্প কয়টা ভাত খাইছে, এটাই সুন্নত। কয়েকদিন আগে কুমিল্লাতে ডাক্তারদের একটা কনফারেন্স ছিল, সেখানে আমি ছিলাম প্রধান অতিথি। তো তাদের হেডলাইনটা ছিল স্বাস্থ্য সচেতনতায় ইসলামের ভূমিকা। আমি তখন আফসোস করে বলছিলাম, আহারে, যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে পেটটাকে 3 ভাগ করে খাবা, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। আপনারা এখানে যারা বসে আছেন, আপনি এবার হিসাব মিলাইবেন কয়জন এটা ভাগ করে খায়। না খাওয়ার কারণে পেটের অবস্থা এমন হয়েছে, পেট আগে যায় না, লোক আগে যায়। কুমিল্লা একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছে, অনেক বড় ডাক্তার, নামটা বলতে চাই না, কথাটা রেকর্ড হয়। ওনার চেম্বারে আমি আমার স্ত্রী বসা, একজন মহিলা একটা বাচ্চা নিয়ে আইছে, 4.5 বছর বয়স, ওজন মাত্র 45 কি 47 কেজি, শরীরে কিচ্ছু নাই, অক্ষর শুকিয়ে গেছে। তা আসছে, আসার পরে ডাক্তার জিজ্ঞেস করতেছে আপনার বাচ্চার কি রোগ, কি সমস্যা নিয়ে আইছে। মহিলা দাঁতটা খিলাইয়া একেবারে মুখটা কালো করে বলতেছে, ডাক্তার সাহেব, বাচ্চাটার যে কি হয়েছে বুঝিলে কিচ্ছু খায় না। যখন কইছে কিচ্ছু খায় না, ডাক্তার হেতের মাথা থেকে পা পর্যন্ত সব দেখতাছে। দেখে উনি একটা কি দিব, আর একটা সিরাপের নাম লিখে দিয়ে যান, খাইলে ভালো হয়ে যাব। যখন বাইরে হয়েছে আমার দিকে তাকা, মোল্লা ভাই দেখছে হাতির বাচ্চা লয়ে আসছে, কয় কিচ্ছু খায় না। এমনি এমনি বলি নেই যে বাচ্চাকে ঠেলা ঠেলা খাওয়াইতেছেন খাওয়াইতেছেন খাওয়াইতেছেন, আপনি কি বাচ্চার উপকার করতেছেন না অপকার করতেছেন? আপনারা যারা মুরব্বী আছেন, আজ থেকে 30 বছর আগে জীবনে কোনোদিন দেখছেন মা লেটলি আপনার পিছে দৌড়াইতে, খাবারটা মাইকা সামনে দিয়ে রাখছে, আমরা নিজেরা নিয়ে নিয়ে খাইছি। আর এখন মা মোবাইল একটা হাতে দিয়া বাচ্চারে খাওয়াইতে 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 বাচ্চার নজর এখন মোবাইলের দিকে, ফ্যাডের খবর নাই। এখন ফ্যাড একটা চায়নার কুমড়ার মতো অবস্থা, এমন বাচ্চা বাংলাদেশে না। হুজুর খাবেন চা? আমি খাবো না, আপনি খান না, খাবো না। আমার কলিজার বাইরে এবার বলেন তো, খাবার খাওয়ার সময় সুন্নত পেটটাকে কয় ভাগ করা? এখন আর কথা কয় না তো। আজকের পর থেকে এই সুন্নতটা মানতে রাজি আছেন? অনেকে কয় মোল্লা ভাই রিজিক মারতে আইছে, মানতে রাজি আছে, তবে বিয়ার অনুষ্ঠানে গেলে আর মনে থাকে না। কয়দিন আগে এক অনুষ্ঠানে খাইতে বইছি, একজনে কয় হুজুর ডায়াবেটিসটা বাড়া, গোস্ত টোস্ত খাইতাম না। আমি নিজে সাক্ষী, আমি খাইছি 1 টুকরা, উনি খাইছে 12 থেকে 14টা। আমি কইলাম ভাই কয়টা খাইছেন? কয় 10-12টা হইব। তা আমি গেলাম ডায়াবেটিস, কয় মাত্র 17। তা আমি গেলাম খাইলেন এতগুলা, আপনার বাবিয়ে নাই হেল লেগে খাইছি। তার মানে হাতে বাবিরে ডরায়, কিন্তু আল্লাহরে ডরায় না। বউ ডরায় না, লোক মা এই এলাকায় নাই। কথা কন নাকে, দেখবেন বড় লোকের লোকে খাইতে বইবেন, কয় না বউ নিষেধ করে দিছে, খাওয়া যাবে না, ডায়াবেটিসটা বাড়া। বউর কথা কয় আগে, মানে বুঝায় হাতে আমি বউরে ডরাই আজরাইলের মতো। এক বাদশা তার প্রজাদেরকে ঘোষণা দিছে, আমার দেশের মধ্যে যে বউরে ভয় পায় না তারে পুরস্কার দেওয়া হবে, 2.5 বাড়ির মাঠে আসো। পরের দিন সকালে সব লোক গেছে, বাদশা তার প্রজাদেরকে বলতেছে, তোমাদের মধ্যে যারা বউরে ভয় পাও তোমরা যাও ডান দিকে, যে যারা ভয় পাও না তারা যাও বাম দিকে। এখন সব লোক চলে গেছে ডান দিকে, ভয় পাই না। একজন দাঁড়াইছে ডান দিকে, তৌহিদ ভাইয়ের মতো সহজ সরল, বুঝেন না কথা। বাদশা কয় আমার প্রজাদের মধ্যে একজন শুধু বীর পুরুষ,
বাকি সব কাপুরুষ। চিন্তা করা যায়, মঞ্চে আসা পুরস্কার দেওয়া হবে, মঞ্চে আইস। এবার বলতেছে তুমি যে বউরে ভয় পাও না, কারণ কি? কয় স্যার বউরে ভয় পাই কিনা জানি না, তবে আপনি যখন ঘোষণা দিছেন রেডি টিডি হয়ে যখন ঘর থেকে বাইরে আইছি, বউ দরজায় দাঁড়ায় ডাক দিয়ে কইছে খবরদার সম্মানও থাকবে যেদিকে, তুমি থাকবা উল্টা দিকে, এই জন্য এদিকে দাঁড়াইছি। কথাটা এমনি এমনি বলি নাই, বউরে ভয় পায় এমন লোক আছে না নাই? এটা কিয়ামতের আলামত। কষ্ট পায়েন না কথা। আল্লাহ কোরআনে বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সরদারি করবে পুরুষেরা, সরদারি করবে পুরুষেরা, নেতৃত্ব দিবে পুরুষেরা। যেই পরিবারে নারীরা সরদারি করে অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কোরআন না মানলেই তো অশান্তির আগুনে জ্বলবেন। আমার কলিজার ভাইয়েরা, বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পেটটাকে 3 ভাগ করে খাও। কয় ভাগ? এরপর আর খাবারের সময় সুন্নাত হলো বিসমিল্লাহ বলে খাওয়া, ডান দিক থেকে দেওয়া শুরু করা, ডান দিক থেকে দিবেন, ডান দিক থেকে খাবেন। কথা কি বুঝতেছেন? এরপরে খাবারের পরে খাবারের প্রশংসা করা, যারা খাওয়াইছে তাদের প্রশংসা করা, এটা সুন্নতের ভিতরে আছে না? না, বের বাইত খাইছে, ছেলের শ্বশুর বাইত খাইয়া হাইয়েস্ট গাড়ির ভিতরে পুত্রবধূরে লইয়া যায়, আর সব দিয়ে মিল্লা পুত্রবধূরে গাইল্লায় এডিনি খানা, এডিনি খানা, এডিনি ডাইল খাওয়াইছে, এডিনি পায়েস, পানি পানি দিয়া রাখছে। এমন বদনাম করিন না, খাওয়াই না, রাক্ষস আমাদের কসবা একজন নাই। রাসূল কি চরিত্র! রাসূল বলছে তুমি যখন কারো বাড়িতে খাবা, নিজের থেকে তার ছেলেমেয়ের জন্য দোয়া করে দিবা, এটা সুন্নাত। এটা কি? নিজের থেকে দোয়া করে দিবা। আবার রাসূল বলেছেন তুমি যখন কাউকে খাওয়াবা, দোয়া চাইও না। যারা খাবে তারা স্বেচ্ছায় দোয়া করে দিবে, আর তুমি দোয়া চাইও না, কারণ যখন খাওয়ায় সাথে সাথে আল্লাহ কবুল করে। রাসূল একজনের বাড়িতে খাইছে, তার বাচ্চারা অসুস্থ, রাসূল খাইয়া তার বাচ্চাদের জন্য দোয়া করলেন, বাচ্চা দুইটা সুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে যায় বলতেছে হুজুর আপনি আমার বাড়িতে মেহমান হয়ে গেলেন, দোয়া করলেন, বাচ্চারা সুস্থ হয়ে গেছে। নবী বললেন মেহমান যেই দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। আর আমার দেশে মেহমান দেখলে মুখ কালা করে এমন মানুষ আছে না? নয়। তো খাবারের সুন্নতের কথা বলছিলাম, পেটকে ভাগ করে খাওয়া সুন্নত, মানতে রাজি নাই, যার কারণে নামাজও ঠিক মতো পড়তে পারে না। কথা বলার সুন্নত, কথা বলার সুন্নত হলো মুস্কি হাসি দিয়া মিষ্টি ভাষায় কথা বলা। কাউলুম মারুফুন মাগফিরা খায়রুম মিন সাদাকা বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন একটা মিষ্টি কথা ওই সাদাকার চাইতে উত্তম যেই সাদাকা করার পরে খোটা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। আপনি যদি কাউকে মিষ্টি কথা বলেন ওইটা সৎকার সওয়াব পাবেন আপনি। আর হাতে গোমরা তো গোমরা, সালাম দিলেও ঠিক মতো নেয় না, এরকম আছে না? অহংকারী, বলেন কি? অহংকারী, মুখ একটা গোমরা করে রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসি দেখে অসংখ্য কাফেররা, ইহুদিরা কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। রাসূল কখনো খিলখিল করে হাসতেন না, মুচকি হাসি দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল যখন হাসতেন, রাসূলের মাঝখানের দুইটা দাঁতের মাঝখানটা ছিল ফাঁকা, আমরা তাকায় দেখতাম ওই দুই দাঁতের মাঝখান থেকে ঝকঝক করে নূরের তাজাল্লি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আর আপনি কথা কইলে বিড়ির গন্ধ আরেকজনের মুখের ভিতরে ঢুকে যায়। কালকে এক জেলায় গেছি, নাম বলবো না, কথা রেকর্ড হয়, এক জেলায় ওয়াজে গেছি, হুজুর মুসাফা করতে করতে হাতেরে ক্ষয় করে লাইছে, গাড়ি তুইটা দেখি এমন বিড়ির গন্ধ। কালকে এক জেলায় গেছিলাম, আহারে নামছি পরে মুসাফার লেগে পাগল হয়ে গেছে। তো মুসাফা করেন, হাত দিয়ে রাখছি, আবার ডলাও দিছে এমনি দইটা, অনেকে আবার ডলা মারে, মারেন অসুবিধা নাই, এটা গনিমতের মাল। কিন্তু খারাপটা কোন জায়গায়? গাড়িতে উঠটা দেখি মাশাআল্লাহ পুরো আকিস বিড়ির গন্ধ। আছে না এরকমের মানুষ? হযরতে আনাস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আমরা যখন রাস্তা দিয়ে চলতাম, যেই রাস্তায় আতরের গ্রান পাইতাম, আমরা বুঝতে পারতাম এই রাস্তা দিয়ে চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করছেন, ইমাম বুখারী বলেন আল্লাহ রাসূল হাতের তালুতে আতর দিতেন। কোন জায়গায় আতর দিতেন? এই তালুতে দিতেন রাসূল, ডান হাতের তালুতে। বাচ্চাদের মাথার মধ্যে আতরের গ্রান পাইলেই বুঝতাম এই মাথায় হাত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের চরিত্র নোট করেন। আপনি মসজিদের ইমাম, আপনি জীবনে একটা বাচ্চাকে আদর করেন না, আল্লাহ রাসূল বাচ্চা দেখলেই মাথায় হাত বুলাই দিতেন। কি চরিত্র আমার নবীর, কি চরিত্র! প্রত্যেকটা বাচ্চার মাথার মধ্যে রাসূল হাত দিয়ে দিতেন, হাত বুলাই দিতেন। আপনি তো জীবনেও দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর মাথায় হাত দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর মাথায় হাত বুলাই দিতেন। একটু চিন্তা করেন তো, কি চরিত্রটা আমার নবীর। তো সুন্নাহগুলো তালাশ করলাম কই? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আর আমাকে ভালোবাসার অর্থই হলো আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে। দৈনন্দিন কোন সুন্নত আমার কাছে নাই। বৃষ্টিতে ভিজা স্ত্রীকে নিয়ে, এটাও সুন্নত। স্ত্রীকে নিয়ে বৃষ্টিতে ভিজা কি? হয়তো এই হাদিসটা অনেকে শুনে নেই। মিয়া সাহেব, রাতের বেলা স্ত্রীকে নিয়ে ঘোরা সুন্নত। কয়দিন ঘুরছেন? গোড় দৌড় দেওয়া স্ত্রী হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘোড়ায় চড়া পছন্দ করতাম, আল্লাহ রাসূল আমাকে সামনে বসায়া ঘোড় দৌড় দিতেন রাতের বেলা। কয়দিন মানছেন? নির্জনে নীরবে স্ত্রীর কোলের উপরে মাথা রেখে গল্প করা, কথা বলা সুন্নত। কয়দিন করছেন? করেন নাই। বাজারে তাড়াতাড়ি যাবে, যতটুকুন প্রয়োজন খরচ করে তাড়াতাড়ি বাড়িতে ফেরা সুন্নত। আর আপনি বাজারে গেলে 12টার আগে আর আইন না। কথা কন না কেন? আপনারে ফোন কইরাও আনন্দ যায় না, ফোন কইরাও আনা যায় না আপনারে। আপনি আডার মতো লাগিয়া থাকেন বাজারের লোক, দোকানের মধ্যে যায় আর আসে না। নাই, দ্রুত বাজারে যাওয়া, দ্রুত বাজার ত্যাগ করা, এটা সুন্নত। আমার কলেজের ভাইয়া রাস্তার ডান পাশে হাঁটা সুন্নত। কথা কন না কেন? রোগী দেখতে যাওয়া সুন্নত, রোগীর মাথায় হাত দেওয়া সুন্নত, রোগীর জন্য দোয়া করা সুন্নত। রাসূল প্রশ্ন করতেছে, তোমরা কি একদিনে এক সকালে 70,000 নেকি কামাই করতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ হুজুর চাই। আল্লাহ নবী বলেন, রোগী দেখতে যাও, সকালবেলা রোগী দেখবে যারা 70,000 নেকি পাবে তারা, বিকালবেলা রোগী দেখবে যারা 70,000 নেকি পাবে তারা। কই সুন্নত আমার কাছে নাই। আমার কলেজের ভাইয়েরা, মসজিদে কোন পা দিয়া ঢুকা সুন্নত? নাই সুন্নত। কোনটা দিয়ে ঢুকছে খবরই নেই। বাইর হবেন কোন পা দিয়া? বাথরুমে ঢুকবেন কোন পা দিয়া? বাম পা, এটা সুন্নত। বের হওয়ার সময় কোনটা? এরপরে 2টা সুন্নত রাসূল বলছেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। মানুষকে খাওয়াবা। ইসলামের চেয়ে বেশি খানা আর কোথাও আছে নাকি? রোজার মাস এই যে আসতেছে রোজা, আমাদের রোজা আসলে বোঝা যায় ইসলাম কত উদার। 3টা লোকে ইফতারি নিয়ে বসছে, 3 জনের খাওয়া যায় যদ্দুর অদ্দুর। লোক জমতে জমতে 15 জন জমছে। এরপরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, এটারে ভাগ করে খায়, নিজে খায় না খাইয়া আরেকজনের হাতে তুলে দেয়। এটার নাম ইসলাম। এটার নাম কি? আর জমি জামা লইয়া লাগিয়া বাইয়ে বাইরে ঠকায়া দেয়, একেবারে বাইরে বাইর করে দেয় বাইর থেকে। এরকমের সাধুবাদ মানুষ আমার সমাজে নাই। তো যাই হোক, আমার কলেজার ভাইয়েরা, আমার কথা আপনারা কষ্ট পাইছেন? রাগ করছেন? এরপরে সর্বশেষ সুন্নাহ বলি, রাস্তাকে পরিষ্কার রাখা সুন্নত। রাস্তাকে পরিষ্কার রাখা সুন্নত, রাস্তা খোলা রাখা সুন্নত। আর বাই হইয়া বাইয়ের রাস্তা বেড়া দিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলাম কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, সর্বপ্রথম যে কর্মসূচিগুলো রাসূল নিয়েছেন তার ভিতরে প্রথম কর্মসূচিগুলো ছিল, রাসূল বলছেন সমস্ত মানুষের জন্য প্রত্যেকটা রাস্তাকে উন্মুক্ত করে দাও। রাসূল বলছেন, যে ব্যক্তি মানুষের জন্য রাস্তা উন্মুক্ত করে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত করে। স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, পাড়ার লোক, খালতো ভাই, পাড়া প্রতিবেশীকে হুমকি দেয়, তুই আমার লগে লাগস, যাবি কোন দিয়া? কি দেয়?
হুমকি দেয়, যাবি কোন দিয়া? তো যাবে কোন দিয়া? রাস্তা তোর বাপের, তোর মাথার থেকে আইছে এটা? রাস্তা কার? রাস্তা নিয়ে কবরে যাওয়া যাবে? কিন্তু হুমকি দিতেছে তুই যাবি কোন দিক দিয়ে? তো তোর রাস্তাটা তুমি বানাইছো, রাস্তা তো জমিন তো আল্লাহ। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কলিজার ভাইয়েরা, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে আমার হুজুর মুনাজাত দিবে। আমি এখানে যুব সংঘের একজন প্রাক্তন সভাপতি মাশাআল্লাহ অসুস্থ, সৌদি আরব আছে, দোয়া চাইছে সবার জন্য, দোয়া বিশেষ করে ওর জন্য, রোগীর জন্য আপনি একটু করেন না। কাহিনী পাইছি।